নো। হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু বলছি। আগের দিনে আমি আমার হেসেলে শেয়ার করেছিলাম আইবুড়ো ভাতের মেথি চিকেন। আজকে আমি শেয়ার করব কাশ্মীরি আলুর দম। তাই কি কি মশলা লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, লাগছে কারি পাতা, শুকনো লঙ্কা, কাশ্মীরি চিলি পাউডার, রেড চিলি পাউডার, এটা জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ, গোটা জিরে। এই কটা লাগছে, ফোড়নে দেবো আমি এগুলো। ছোট ছোট আলু এনেছিলাম, সেই আলু সিদ্ধ করে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আলুর দম বানাবো। নারকেল এক মালা ছাড়িয়ে নিলাম, কুড়িয়ে নিলাম নারকেলটাকে। এবার কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু ভেজে নেব, তাহলে ভালো হবে খেতে। নাহলে জলসা জলসা লাগে। একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নেব আলুটা, তাহলে আলুর দমটা করলে ভেজে নিয়ে করলে খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে আমার ভাজা। আবারও তেল দিয়ে দিলাম, আলুগুলো তুলে নিয়ে আবার একটু তেল দিলাম। তেলটা কমে গেছিল, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার দেব জিরে, গোটা জিরেটা যেটা ফোড়নের জন্য নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে স্মেলটা বেরাবে, তখন দিয়ে দেবো কারি পাতাগুলো। কারি পাতা আমার গাছের একদম ফ্রেশ কারি পাতা, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিয়েছি, একটু ভাজা হয়ে গেছে। এটা লো ফ্লেমে ফোড়নটা দিতে হবে, হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে একদম। লো ফ্লেমে দিতে হবে। এবার আমি দেব আদা বাটা, একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকে নেড়ে নেবো, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। টমেটো কেটে রেখেছিলাম কুচো করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে নুন দেব, নুন দিয়েছি। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে ঢাকা দিয়ে করব মশলাটা। দেখছো টমেটো নরম হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছিলাম, মশলা কষা হয়ে গেছে। টমেটো একদমই নরম হয়ে গেছে। একটু ভেঙে ভেঙে দিয়ে মাখা মাখা করে নেবে। এবারে দিয়ে দেব নারকেলের দুধ। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম, মিক্সিতে বেটে দুধ বার করে নিয়েছিলাম, জল দিয়ে সেটাই দিলাম। দেখছো কালারটা কত সুন্দর এসছে। নারকেলের দুধ আর চালমগজ একসঙ্গে দিয়ে দিলাম। এবারে চালমগজ একটু আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে করব। সুন্দর কালার এসে গেছে। কষা হয়ে গেছে অনেকটাই মশলা। এবারে দিয়ে দেব ক্রিম। ক্রিমটা একটু দিয়ে দিলাম, এক বাটি ক্রিম ছোট বাটি রেখেছিলাম, সেই ক্রিমটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এরকম মশলাটাকে কষিয়ে নেব। এবারে ভাজা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে যাতে মশলাটা ঢুকে যায় আলুর মধ্যে। হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি, একটু কষিয়ে নিয়েছি আলুটাকে। এবারে আমি গরম জল করে রেখেছিলাম, অল্প করে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। ফুটে গেছে আমাদের আলুর দম, কাশ্মীরি আলুর দম। এবার ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, এতে ছড়িয়ে দিলাম। রেডি আমাদের কাশ্মীরি আলুর দম। ভিডিওটি এতক্ষণ
সাথে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আরও ভালো ভালো রেসিপির সঙ্গে আসছি।